আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, ভালো আর মন্দ মিলিয়ে আমরাও ভালোই আছি। ভালো আছি মনে হয় শুধু আমি। আমাকে আল্লাহর রহমতে কোনো অসুস্থতা ধরে নেই, এখনও সুস্থ আছি, কিন্তু আমার বাসার সবাই অসুস্থ। গত 3 দিন যাবৎ আমার লাস্ট ব্লগ দেওয়ার পর থেকেই, মানে যেদিন দিলাম তার পর দিন থেকে আমার হাজব্যান্ড বিছানায় পড়া, ওর তীব্র জ্বর, ঠান্ডা, কাশি, অফিসও যেতে পারে নেই। আর বড় ছেলের তো 15 দিন আগে পক্স উঠলো। পক্স ভালো হওয়ার পরে তার 10 দিন পরে ছোট ছেলের অ্যাটাক হলো। আজকে 5 দিন, ওরও ভীষণ জ্বর ছিল। পক্সের ইয়েগুলো এখনও ভালো করে সারে নেই, সেরে যাচ্ছে আলহামদুলিল্লাহ, তবে জ্বর নাই। কিন্তু আজ গতকালকে আবার হঠাৎ করে বড় ছেলের ভীষণ জ্বর। তাই ঘরের ভিতরে কেউ অসুস্থ থাকলে, বিশেষ করে যদি বাচ্চা অসুস্থ হয়, ওইভাবে কিন্তু ভালো লাগে না। মানে দেখবেন তার মধ্যে বৃষ্টি, টানা বৃষ্টি হচ্ছে, সেটাও ভালো লাগছে না। মানে ওয়েদারটা কেমন, মন চায় যে এই টাইমে মন কী চায়, মন চায় যে শুয়ে থাকি, কোনো কাজ করতে ভালো লাগে না। এর মাঝেই এই যে সবাই অসুস্থ, আমাকে কিন্তু কম বেশি মানে হেল্প করে, সাপোর্ট করে আমার হাজব্যান্ড। ও ছাড়া তো আমার কোনো গতিই নাই। ওকে আমি হেল্প করি, ও আমাকে করে, এইভাবে। তো আজই তো অসুস্থ, এই 3 দিনেও আমাকে খুব একটা সাপোর্ট করতে পারে নাই, বাসায় ছিল। প্রথম দিন তো একদম বিছানায় পড়া, সারাদিন যে ও বিছানায় শোয়া, ঘুমে, মানে মনেই হচ্ছিল না ও বাসায় আছে। তো ভিডিও রিলেটেড কথায় আসি। এই যে দেখতে পাচ্ছেন বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বৃষ্টি ভাব। তার মধ্যে আমার 1:45 বেজে গেছে আজকে রান্নাঘরে কাজ ধরতে ধরতে। আজকে চিন্তা করতেছিলাম যে, মানে মন চাচ্ছিল যে কাজই না করি, কিন্তু গৃহিণীদের কি আর এই উপায় আছে? ঘরে কাজ না করে কি বিয়ের পরে কোনো ইয়ে আছে? নাই। আপনাকে খেতে হলে কাজ করতেই হবে। আর বাহির থেকে খাবার আনিয়ে পোষায় না, একদম সত্যি কথা, একদমই সত্যি কথা, যেটা আমার ক্ষেত্রে হয়। বাহির থেকে খাবার আনার পর পোষায় না, কারণ ওই যে টাকাটা দিয়ে খাবারগুলো আনবো, রেডিমেড খাবার ঠিকই পাবো কিন্তু পেট ভরবে না, এরকম একটা বিষয়। তো সেই জন্য আর কি করব ভেবে চিন্তে, আর এই জন্য আর কি আনানো হয়ই নাই। তো এইখানে দেখেন, ভিডিও রিলেটেড কথায় আসি। এখানে ওই বাটির মধ্যে এই ছোবা, এগুলো, এই স্ক্রাবার, এগুলো রাখতে রাখতে ওইখানে এক ধরনের ময়লার প্রলেপ পড়ে গেছে। তো আমি আমার যে আগের বাসা ছিল, সেই বাসাতে সিঙ্কের সাথে যে কলটা ছিল, ওই কলটা লম্বা ছিল। ওই আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওই লম্বা কলের সাথে এই এটাকে কি বলবো আমি, এই যে স্ক্রাবার হোল্ডারটা লাগানো যেত, কিন্তু এই বাসার কলটা নিচু, এটাতে কোনোভাবেই লাগাতে পারিনি। তো এখন আমার খুব সমস্যা হয়ে গেছে, কারণ ওইখানে পানিটা জমতে জমতে এক ধরনের বিশ্রী স্মেল হচ্ছিল, যেটা আমার একদম ভালো লাগছিল না। আর বৃষ্টির দিনে, শীতের দিনে ওই স্ক্রাবারগুলো শুকায় না, কারণ পানিটা জমে থাকে, পানিটা তো আর বের হতে পারে না, আমি কোথায় রাখবো? তো বুদ্ধি করে আমার যে সিঙ্ক এরিয়ার পাশের এই যে লাল আর সাদা সেলফ আছে, আমি সেলফটার একটু কিছু কেটে ফেলে দেন আমি ওই স্ক্রাবার হোল্ডারটাকে এখানে বসিয়ে দিয়েছি। কিভাবে বসিয়েছি এটা তো ভিডিওতে দেখালাম, দেখলেন একটু আগে। তো বুদ্ধিটা কেমন হলো জানাবেন, কারণ আমার এখন খুবই সুবিধা হয়েছে। ওই দিক দিয়ে ওই জায়গাটাও পরিষ্কার করতে পেরেছি, আর এই স্ক্রাবারগুলো এভাবে রেখে দিয়েছে। আর এই জায়গাটাতেই কল দেওয়ার কথা, এখানে আরেকটা কল দেওয়ার কথা, এখানে ওরা কলটা দেয় নাই। তারপর আমার এই সিঙ্কের সাথে যে একটা ঝুড়ি ছিল, সেটা ওরা দেয় নাই। তারপর আমি বাসাটা যখন দেখে নিয়েছিলাম, তখন ওইখানে একটা সেলফ ছিল, ওয়াল সেলফ, যেটা খুব সুন্দর ছিল অ্যাসেসের, সেটাও ওরা খুলে নিয়ে গেছে। মানে এরকম একটা বাড়িওয়ালা আমরা ভাগ্যে পেয়েছি। তো এখানে আসলে যৌথ বাড়িওয়ালা, মনে হয় এই ফ্ল্যাটের একবার যৌথভাবে ওরা আসলে বাড়িটা, জানি না আমি কি করছে কি করে না, এক একজন মানে এক এক মেন্টালিটির, মানে কি বলবো। আমি কোনো ভাড়া বাসায় গেলে আমার যে সমস্যা পড়ে না বা সমস্যা পাই না এমন না,
হয়তো বাড়িওয়ালা ভালো, কোনো দিন এমন হয়নি যে বাড়িওয়ালা ভালো হয়নি, বাড়িওয়ালা প্রত্যেকটা বাড়িওয়ালা আমার কপালে ভালো ছিল আলহামদুলিল্লাহ, আমার কোনো বাড়িওয়ালাই খারাপ ছিল না। শুধু একজন বাদে, আমি যখন খুব দূরে গ্রামের একটা সাইডে ছিলাম, ওটা গ্রাম ছিল আগে, পরে বর্তমানে মফস্বলের মতন হয়েছে, চট্টগ্রামেই, কিন্তু ওটা গ্রামের মতো ছিল, ওটা কি একটা গ্রাম বলে যেন। তো যাই হোক, ওখানে যখন ছিলাম ওই বাড়িওয়ালাটা একটু খারজ টাইপের ছিল। এছাড়াও যতগুলো বাসায় ছিলাম কোনো বাড়িওয়ালাই খারাপ ছিল না, প্রত্যেকটা বাড়িওয়ালা খুবই ভালো ছিল। আর এই বাসার বাড়িওয়ালারাও ভালো, তবে ওনারা যে আমাকে দেখিয়েছে একরকম বাসা, কিন্তু আমাকে নিয়েছে, মানে আমি উঠার পর যেদিন তো উঠে আসলাম, এ বাসা দেখেছি কিন্তু দুই তিনবারেও আমি দেখলাম ওই জিনিসগুলো তারা সরায় নেই, কিন্তু যেদিনই আমরা বাসায় উঠলাম সেই দিনই দেখলাম ওনারা সব কিছু সরিয়ে ফেললো। মানে আমার কাছে এক হিসাবে সত্যি কথা খারাপ লাগলেও এটা আমার কাছে ছোটোলোকিপনাই লেগেছে, সত্যি কথা। তো যাই হোক, ভিডিও রিলেটেড কথাই আসি। এখন কিন্তু আমার সিঙ্কটা আমি একটু ধুয়ে নিব, কারণ সিঙ্কটা অনেক দিন ধরেই ধোয়া হয় না, আর এখানে পরিষ্কার করে নিব। এই সিঙ্কের মধ্যে আমার কিন্তু এক সপ্তাহ পর পর ধুইলেও আমার কোনো সমস্যা হয় না, কিন্তু দেখা যায় কি যে বেশি কাজ করলে, বেশি পানি পড়লে তখন এই যে এরকম হলদেটে হয়ে যায়, ওই যে কর্নারগুলো দেখেন হলদেটে। তাই আমি এটা হারপিক পাউডার দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এই সিঙ্ক এরিয়া ধোয়ার জন্য আমি একটা আলাদা ব্রাশ কিনেছিলাম, এই ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিই। আর আমার কাছে এখন ভীষণ রকমের ভালো লাগে মানে এই সিঙ্ক এরিয়াটা। ওই যে বলেছিলাম, আমার কাছে একঘেয়েমি কোনো কিছু ভালো লাগে না, আমার একটু চেঞ্জ করতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো এখন কিন্তু সিঙ্ক এরিয়াটা আমার খুব সুন্দর লাগছে। এটা কিন্তু কমপ্লিমেন্ট, আমি যেমন বলছি আপনারাও আমার ভিডিওটা আমি দেখাবো কেমন লাগছে এখন সিঙ্ক এরিয়াটা, দেখে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আপনাদের সবার কমপ্লিমেন্ট দেওয়ার আগে আমাকে যে কমপ্লিমেন্ট দিয়েছে যে এখন সুন্দর লাগছে, সে হচ্ছে আমার বড় ছেলে। আমার বড় ছেলে একদম ডুপ্লিকেট আমার মতন, খুবই শুচিবাই, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ময়লা অগোছালো এগুলো দেখতে পারে না। তো ওই আমাকে বলতেছে, মা এখন তো অনেক বেশি সুন্দর লাগতেছে তোমার কিচেনটা। তা আমি বললাম, কেন বাবা? বলছে, হ্যাঁ এখন তো আমার কাছে ভেরি নাইস লাগছে যে তুমি এটা লাগিয়েছো, এভাবে করেছো, মানে আমার সাথে কথা বলে এবং আমার ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ যে ও আমাকে এইটুকু একটা সাপোর্ট দেয়। এরকম কিন্তু কেউ একটা কমপ্লিমেন্ট দিলেও কিন্তু ভালো লাগে। আপনি দেখবেন একা যারা গৃহিণী আমরা আছি, আমরা অনেক সময় একা থাকলে কথা বলার মানুষ পাই না, কেউ একটু ভালো বলবে, মন্দ বলবে, কিছু বলার মতন মানে পাই না। তো তখন কি হয় জানেন, একা একা থাকতে থাকতে না মাথার ভিতরে অনেক রকমের টেনশন কাজ করে। তো আমার ছেলে আমাকে সেটা থেকে একটু বাঁচায়, ও খুব বেশি বাঁচাল। আপনি মাঝে মধ্যে আবার একা কিন্তু সময় কাটাতে গেলে সেটা পারবেন না, ও একটু পর পর এসে আমাকে জ্বালাবে, এরকম আর কি। যাক মাশাল্লাহ, আল্লাহ ওকে সুস্থ করে দেখ। আমার বড় ছেলেটার ভীষণ জ্বর, ভীষণ, সারা রাত মানে কোকাইছে, ওর জ্বর বেশি ছিল। আমি আসলে আমার কিন্তু মনটা ভীষণ খারাপ বলতে আসলে সব কিছু নিয়েই খারাপ। কিছুদিন আগে মানে গত ব্লগে তো বলেছিলাম জবটাও ছেড়ে দিয়েছি, আবার বাচ্চা কাচ্চারাও অসুস্থ, হাজব্যান্ডও অসুস্থ, পারিবারিকও কিছু ব্যাপার আছে, সব কিছু নিয়ে আসলে আমার একটু মনটা খারাপ। আবার আব্বা আম্মাও দূরে, মন খারাপ থাকলেও যে বাবা মার সাথে গল্প করব, তাদেরকে ডাকবো, তাদের কাছে যাব, ওই সুযোগটাও আসলে আমার নাই। তা এই তো সব কিছু মিলিয়ে একটু খারাপ আছি। সব সময় তো আসলে একরকম দিন যায় না। আমি তো সব সময় আপনাদের সাথে আমার ভালো দিন, ভালো কিছুই শেয়ার করেছি, খারাপ কোনো কিছু কোনো দিন আজ পর্যন্ত শেয়ার করিনি। আসলে খারাপটা আমার শেয়ার করতে ভালোও লাগে না, সত্যি কথা যেটা। আমার ভালো লাগে আপনাদের সাথে আমার সুখটাই শেয়ার করতে, কারণ আমি জানি অনেক আপুরাই আছেন এ নিজেই তো দুঃখে থাকেন, আবার আরেকজনের দুঃখ কী দেখবেন বলেন তো। সেজন্য আমি আসলে দুঃখের এগুলো দেই না বা বলি না। তো এইখানে আমার এগুলো হচ্ছে রেগুলার চামচ। এই রেগুলার চামচগুলো মানে এমনি তো সাবান পানি দিয়ে ধোয়া হয়, কিন্তু কখনো স্ক্রাবার দিয়ে ধোয়া হয় না। তো দেখলাম এক ধরনের দাগ পড়ে গেছে, তো সেই জন্য আমি স্ক্রাবার দিয়ে এগুলো ডলে নিচ্ছিলাম। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো খুঁজে বের করা, আর এইভাবে এত
যত্ন করে কাজ করাগুলো কিন্তু একজন কর্মজীবী নারী কখনোই পারেন না। আমি যেটা পারিনি, আমি দেখেছি আমার থেকেও আরও অগোছালো অনেক কর্মজীবী নারীর ঘর সংসার, তারা ওই জিনিসটাকে ওভাবেই মেনে নেয়। তো এখন আমি বলি, আমি তো অনেক খুঁতখুঁতে, সেই জন্যই আসলে আমার ঘরবাড়ি একটু গোছানো গোছানো ছিল, কিন্তু এখন আরও বেশি খুঁতখুঁত করে বের করছি কোথায় কী আছে, কোথায় কি ময়লা কী হয়ে রয়েছে। তো এই যে দেখেন আমার সিঙ্ক এরিয়াটা ধোয়াধুয়ি করার পরে, পরিষ্কার করার পর এখন কত সুন্দর লাগছে। তো এই জায়গাটা একটু ক্যাবিনেট দিয়ে দিলে ভালো হতো। এই জায়গাটাতে ক্যাবিনেট দেয়নি দেখে আমার একটু অসুবিধা হয়, দেখতে কেমন যেন অগোছালো লাগে। চাইলেই সবসময় কিন্তু দেখা যায় যে একই রকম হাতে সময় থাকে না, মাঝে মধ্যে কিন্তু তাড়াহুড়ো অনেক কিছু করতে হয়, তাড়াহুড়ো করেও। তো তাড়াহুড়ো করেও আপনি যদি অগোছালো করে রাখেন আপনার চোখেতেই কিন্তু খারাপ লাগবে। যারা আমরা ওসিডির মানুষ, ওসিডি রোগে আছি, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা গোছানোই আমাদের স্বভাব, তাদের চোখে হঠাৎ করেই কিন্তু অগোছালো দেখলে খারাপ লাগবে। তো এটা না একটা অভ্যাসে পরিণত হয়েছে আমার। তো যে জায়গাটায় ক্যাবিনেট করে দেয় নাই সেই জায়গাটা যদি একটু গিঞ্জি লাগে, ধরুন কোনো কিছু আমি রেখেছি, দেখতে বিশ্রী লাগছে, আমি সাথে সাথে সরিয়ে ফেলি। মানে আমার চোখের শান্তিটাই সব কিছু, আমার চোখে দেখতে ভালো লাগতেছে, আমার কাছে এটাই মনে হয় যে ঠিক আছে, এরকমটা আমার কাছে ভালো লাগে। তো ওই জন্য আর কি ক্যাবিনেট করে দিলে সুবিধা হয়। তা আজকে আমি খিচুড়ি রান্না করেছিলাম, আমি ওটার ভিডিওতে আমি দেখালাম না। আর খিচুড়ি, তার সাথে পটল ভাজা, সালাদ, মুরগির মাংস, এগুলোই করেছিলাম যেহেতু বৃষ্টির দিন ছিল। আর বাসায় ওরা সবাই অসুস্থ, তো অসুস্থর মাঝে এমনিতেই তো মাছ খেতে চায় না আমার ছেলেরা, মাছটা টোটালি খেতে চায় না। তো দেখা যায় ওদের জন্য, মানে ওরা একটু যেন ভরপেটে, অসুখেও তো দেখা যায় কি রুচি থাকে না, বমি লাগে, খেতে ভালো লাগে না, তার মধ্যেও কি আবার মাছ খাবে, আরও খাবে না। তো সেই জন্য আমি কি করি, ওরা ওই অসুস্থ যে সময় থাকে ওই দিন ভালো মন্দ একটু রান্না করে দিলে টেস্টটা চেঞ্জ হলে একটু ভালো খায় আর কি। তো আমি পটলটাকে এরকম করে আগে ছুলে নিচ্ছিলাম, ছুলে নেওয়ার পরে এটার ভিতর থেকে বিচিগুলো বের করে ফেলবো, দেন আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিব। আমার পটল ভাজা, বেগুন ভাজা আমার খুব পছন্দ, ভাজি এগুলো আমার খুবই পছন্দ খাবার। যে কোনো ধরনের ভাজি আমার খুব পছন্দ, আলু ভাজি বলি আর যে ভাজি বলি না কেন। মানে সবজিটাকে অনেকে, আমি যেটা দেখেছি চট্টগ্রামে সবজিটাকে সবাই তরকারির সাথে রান্না করে খায়। তরকারি বলতে কি, মানে মাছের সাথে রান্না করে খাবে। আমাদের আবার ঢাকাতে এরকম না, ঢাকাতে হচ্ছে ভাজি বানায়, মানে ভাজি করবে, সবজিটাকে ভাজি করবে, একদম পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে ভাজা ভাজা করে ভাজির মতো করবে, আর এইভাবেই আর কি খায়। আর এখানে দেখি আমি ওরা এটাকে একদম তরকারির মতো করে খায়, মানে পটলটাকেও মাছে দিবে, বেগুনটাকেও মাছে দিবে। আমার ওটা পছন্দ না। অনেকেই খায় আমি জানি, কিন্তু আমার ভালো লাগে না আসলে। আমি ভাজা টাইপের, ফ্রাই টাইপের জিনিসগুলো আমার বেশি পছন্দ। একদম ঢোলঢোল্লা পানি আছে, ঝোল আছে, ওই টাইপের জিনিস আমার কম পছন্দ। তো এখানে আমি সেজন্য পটলটাকে এরকম ছুলে নিলাম আর ভেজে নিব। এই তো টানা কয়েকদিন বৃষ্টিতে আমি ভালো করে কাপড় চোপড় কিছুই ধুইতে পারতেছি না, অনেক কাপড় জমে গেছে। আমি জানি না কবে ধুবো, কবে কড়া রোদ উঠবে, কবে বারান্দায় এগুলোকে দিব। যদিও ওয়াশিং মেশিন আছে, কিন্তু তারপরেও দেখা যায় ওয়াশিং মেশিন একসাথে এতগুলো কাপড় ধোয়ার পরেও মেলবোটা কোথায়, আর রোদ কি আসলেই মানে একদম উঠে যাবে কিনা তাও বলতে পারতেছি না। আবার আসলে একটা স্ট্যান্ড কিনতে হবে, যেই স্ট্যান্ডটাতে ঘরের ভিতরে কাপড় বেলা যায়। আমি দেখেছিলামও মার্কেটে, তো চিন্তা করেছি অনেকবার কিনবো করে। দেখেন চাকরিও করলাম, সবই করলাম, কিন্তু এটা সেটা করে টাকা ঠিকই খরচ হয়ে গেল, কিন্তু আমি আর কাজের জিনিসগুলো নিতেই পারিনি। এই আর কি আমার অবস্থা। আমি আসলে মোটেও টাকা জমাতে পারি না, টাকা হাতে আসলে আমার খরচ হয়ে যায়। হয়তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে চলে যাই, বাচ্চাদেরকে নিয়ে খেতে চলে যাই, মানে এভাবেই আমার দিনগুলো পার হতো। আমি টাকা জমাতে পারি না, তবে চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে একটু বলে রাখি, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশনটা চলে যায়।
আর আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমার জন্য অনেক বড় কিছু, আমার জন্য অনেক বড় ব্লেসিংস। প্লিজ প্লিজ আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটিকে, আমার পরিবারটিকে আরেকটু বড় করার জন্য সাহায্য করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এই তো কথা বলতে বলতে এখন আবার চলে আসি। এই তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে পটলের ভেতর থেকে ওই বিচিগুলো বের করে নিচ্ছি, আমি ঠিক এইভাবেই, আমার কিন্তু যে কোনো জিনিসে মুখে বাজে বিচি এই ধরনের কোনো তরকারি খেতে ভালো লাগে না, একদমই না। আম্মুকে দেখে কি এই বিচিটা সহই আম্মু ভাজে, ওটা আমার ভালো লাগে না। আমার বিচিটা সহ ভাজলে না খেতে মজা লাগে না। তা আমার আম্মু বলে যে তুই তো পুরাই তরকারি ফেলে দিতেছস, আমাদের ভাষায় আর কীভাবেই বলে, তুই তো পুরাই তরকারি ফেলে দিতেছস রে, এমনি কী খাবি তুই? আমি বলছি না না, এভাবেই আমার এভাবে ভালো লাগে না বিচি সহ, আমাকে বিচি ছাড়াই বানিয়ে দাও। তো রিসেন্টলি আমি যেহেতু একটু ফ্রি হয়েছি, আমার হাতে যেহেতু সময় আছে, তো অনেকগুলো জার জমেছে আমার কাছে, গ্লাস জার। এই গ্লাস জারগুলো আমি মধুর সাথে পেয়েছি আর জেলির সাথে পেয়েছি, আমার বাচ্চারা যে জেলি খায় ওই জেলির সাথে। তো জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু ব্যস্ত ছিলাম, খুব খুব টাইট শিডিউলে দিনকাল চলছিল, তো কালার করার বা ডেকোরেট করার মতন সময়টা আমার হাতে ছিলই না, হয় নাই। তো এখন যেহেতু সময় হয়েছে, চিন্তা করেছি বের করে এগুলোকে একটু ডেকোরেট করি। আর রান্নাঘরের 5 মাস আগের করাগুলো যেগুলো ইউজ করছিলাম, ওগুলো বেশ ভালোই একটু একটু ময়লা জমেছে, ওগুলো ধুবো, ওগুলো রিপ্লেস করে এগুলো ইউজ করব চিন্তা করেছি। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।